ছিলাম, অসংখ্য হাদিস লিখে ছিলাম। যারা রিভিশন করে কোরআনের উপর চলছ, যারা হাদিসের উপর রিভিশন করে চলছ, আমি আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করার কারণে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর তাফসীর করার কারণে, হাদিসের উপর তাফসীরের মধ্যে হাদিসের উপর যারা ওই ব্যক্তিরা অনুকরণ করে এই পর্যন্ত যারা আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই গোলাম ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু রাসূলকে যারা পেতে চায়, যারা আল্লাহ রাসূলকে যারা পেতে চায়, শুধু দুনিয়া নয় আখিরাত পর্যন্ত রাসূলকে পেতে হবে, বলেন ঠিক কিনা? শুধু রাসূলকে অনুসরণ করলাম, কিন্তু এমন ভাবে রাসূলকে অনুসরণ করব যে এমন ভাবে রাসূলকে অনুসরণ করব বারজাত অন্ধকার কবর, এই কবর পর্যন্ত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন পাইতে পারি, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যাব, সর্বপ্রথম আল্লাহু আকবার, আপনার আমার ঠিকানা 3.5 হাত ঘর, বলেন ঠিক কিনা? কয় হাত ঘর? 3.5 হাত ঘর। এই 3.5 হাত ঘরের ভিতরে যদি আমি আপনি সকলে যদি ভালো আমল করে যেতে পারি, তাহলে আমরা সকলে কামিয়াবি, বলেন ঠিক কিনা? আর যদি আমি যদি ভালো ইবাদত না করে যেতে পারি, আল্লাহর হুকুম যদি না আদায় করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি জীবন যাপন পরিচালনা করে যেতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য ভয়াবহ কঠিন, বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন